বন্ধুগণ, আজকে এই ময়দানে ছোট্ট একটা ইতিহাস শুনলে আপনারা বুঝতে পারবেন নামাজ পড়লে কতটুকু লাভ। নামাজে পড়লে অনেক লাভ। আমার বন্ধুগণ, আমাদের নামাজ পড়ার সময় নেই। আর মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তিকালের আগে তার সন্তানকে বললেন যে বাবা, উনি তো বিশাল একজন আল্লাহর ওলি ছিলেন, জবরদস্ত ওলি ছিলেন। আর উনি মারা যাওয়ার আগে তার ছেলেকে বললেন যে বাবা, আমি যখন মারা যাব তুমি একটা কাজ করবে, যার ভিতরে দেখবে 3টি আমল আছে, 3টি গুণ আছে, সেই ব্যক্তি আমার জানাজা করবে। জোরে বল সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আর উনি যখন মারা গেলেন, এমন সময় ছিল, এত দেশের পরিবর্তন ছিল না, ট্রেন ছিল না, প্লেন ছিল না, বাস গাড়ি ছিল না, সাইকেল মোটর ছিল না, কিচ্ছু ছিল না। কোন সেই যুগে, সেই জামানায় তার জানাজারে লোড হয়েছিল 16 লাখ। জোরে বল সুবহানাল্লাহ। আবার বন্ধুগুলো, আবার ভাইয়ারা, উনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে নাওয়ায়া কাপড়ের কাফন পরাইয়া এবার জানাজার ময়দানে যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আব্বা জানেরা, কলিজার টুকরা যুবক ভাইয়ারা আমার, এইবার ওই তার ছেলে বললেন যে এখানে তো অনেক মানুষ তোমরা জমা হয়ে গেছো, কিন্তু আমার বাবা ইন্তিকালের আগে বলেছেন যে আমার জানাজার ওই ব্যক্তি করবে যার ভিতরে 3টি গুণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তার ছেলে বললেন যে 3টি গুণ কি? যে যার জীবনে কোনো দিন আসরে 4 রাকাত সুন্নত নামাজ কাজা হয়নি। 2 নম্বর শর্ত, যার জীবনে কোনোদিন তাকবীর ওলা ছোটেনি। আর 3 নম্বর শর্ত, যার জীবনে বালিগ হওয়ার পর থেকে নিয়ে তাহাজ্জুদের নামাজ ছোটেনি, অমন ব্যক্তি আমার জানাজার পড়াবে। আর ওনার ছেলে যখন বলে দিলেন এমন কোন ভাগ্যবান মানুষটা আছো, আমার বাবা বলে গেছে সে এসে জানাজারটা করো। আমার বন্ধুগণ, 16 লাখ মানুষ অবাক হয়ে গেছে, মাথা নিচু করছে। এতগুলো মানুষের ভিতরে আলিম আছে, হাফিজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আমার বন্ধুগণ উকিল, হাকিম, জজ, প্রফেসর, মাস্টার, ইঞ্জিনিয়ার, ডক্টর, ডাক্তার আছেন, কিন্তু সবাই মাথা নিচু করছেন যে এত বড় শর্ত তিনি দিয়ে গেছেন, এমন মানুষকে এই ময়দানে আছে। আবার বন্ধুগণ, আমার ভাইয়ারা, সমস্ত মানুষ মাথা নিচু করছে। তার সন্তান বলছেন, কে আছেন আমার ভাগ্যবান মানুষটা, এসো আমার বাবার জানাজাটা সমাপ্ত করে দাও। আমার বন্ধুগণ, কেউ নেই, কেউ নেই। তো মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যে খাটলির মধ্যে রাখা আছে সামনে, ওই বরাবর একজন লোক দাঁড়িয়ে আছে। লোক দাঁড়িয়ে আছে, মাথায় টুপি, পরনে লম্বা জামা, দাড়ি লম্বা এবং রুমাল দিয়ে মুখটা পেছানো। উনি দৌড়ে গিয়ে খাটলি সহকারে মঈনুদ্দিনকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বলছেন, বুকের সঙ্গে জড়িয়ে বলছেন যে বাবা, আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবার সাথে তোমার দরবারে গিয়েছিলাম, আর তুমি আমাকে কোলে করে নিয়ে তুমি বলেছিলে যে বাবা, তোমাকে 3টি আমলের কথা বলি, তুমি সারা জীবন আমল করবে, তোর পৃথিবীর কোনো প্রাণী যেন জানে না। বাবা, আমি তো তোমার কথায় সারাটি জীবন আমি 3টি আমল করেছি, আজ পর্যন্ত বিশ্বের কেউ জানেনি, কিন্তু আজকে হাজার হাজার মানুষের সামনে আমাকে তুমি উলঙ্গ করে দিয়ে গেলে। কাঁদতেছেন চোখের পানি ফেলে ফেলে। আবার বন্ধুগণ, আবার ভাইয়ারা, উনি জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, আব্বা জানেরা, জানাজার নামাজ শেষ হওয়ার পরে ওনাকে কাফন দাফন করা হলো। আর ওই মানুষটা, আমার বন্ধুগণ, সাধারণ কোনো মানুষ নয়। এই ভারত যখন পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা যখন এক জায়গায় ছিল, তখনকার কথা। আমার বন্ধুগণ, উনি একজন দেশের নেতা ছিলেন, শামসুদ্দিন আল তামাশ রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমার আব্বা জানেরা, আজকে নামাজের জন্য আপনারা ওজর দেন। আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার বাকরি, আমার এই সেই। আমার বন্ধুগণ, উনি যদি এত বড় দেশের নেতা হওয়ার পরে তার আসরে সুন্নত নামাজ কোনোদিন ছুটিনি, আমার বন্ধুগণ তাকবীর ওলা কোনোদিন ছুটিনি, আমার ভাইয়ারা তাহাজ্জুদের নামাজ জীবনে কোনোদিন ছুটিনি। আর আমরা সাধারণ মানুষ দেশের নেতা হওয়ার পরে এগুলো তার কাজ যায়নি। আর আমরা কি করি ভাই, আমাদের নামাজ ফরজ নামাজ পড়ি না, কথা ঠিক না বেঠিক? তাহলে আমার আব্বা জানের কলিজার টুকরা যুবক ভাইয়ারা আমার, আজকে এই বিশাল কুরআনুল কারীমের ময়দানে আপনারা আল্লাহর কাছে শপথ করুন, আল্লাহ, আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো, জানি না কতদিন বেঁচে থাকবো, আল্লাহ যতদিন বেঁচে থাকবো, যদি আমি মরেও যাই, আমার জীবনে আমি 1 ওয়াক্ত
নামাজ আর কাজা করবো না, ছাড়বো না। কারা কারা রাজি আছেন? সোনালী দুটো হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায় দেন, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ হাত দাবান, আল্লাহ সকলে হাতকে কবুল করুন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আবার বন্ধুগণ আমার ভাইয়ারা, এই নামাজের জন্য সাহাবায়ে কিরাম কত কষ্ট করেছেন, আবার নবীজি কত কষ্ট করেছেন। আমার বন্ধুগণ বেশি লম্বা করব না, থাকবেন তো ইনশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ। আবার বন্ধুগণ আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব আপনাকে যে আমি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনাকে तमाम পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন, तमाम পৃথিবীর মানুষকে আপনি বলে দেন, আপনাকে আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছি, আপনাকে লিডার করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, দিলটা নরম করে দেন। আজকে ওয়াজ বেশ লম্বা করব না, যেহেতু মানুষ উঠাউঠি শুরু করছেন। আমার বন্ধুগণ সাবজেক্ট চেঞ্জ করে দিলাম, কারণ মানুষ উঠলে কিন্তু বয়ান ভালো হয় না, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার ভাইরা, আমি তো চেয়েছিলাম আজকে এই মাহফিলে মন প্রাণ উজাড় করে তোমাদেরকে কোরআন কারীমের হাদিসের কথাগুলো শোনাবো, কিন্তু যদি উঠাউঠি করেন তাহলে কিন্তু আমি শোনাতে পারবো না। আমার বন্ধুগণ যারা আছেন আর কেউ উঠবেন না, রাজি আছেন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নেতা করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমার নবী পৃথিবীতে আসার পরে আমার বন্ধুগণ আমার নবীজি এই কোরআনের জন্য, কোরআনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার আব্বাজানের কলিজার টুকরো যুবক ভাইরা আমার, আপনার ইতিহাস পড়েন না, আপনারা কোরআনের মাহফিল ছেড়ে আপনার বাড়ি চলে যাচ্ছেন। কার বাড়িতে চলে যাচ্ছেন? কার বাড়িতে চলে যাচ্ছেন? এই বাড়ি ছেড়ে কার বাড়িতে চলে যাচ্ছেন? আমার বন্ধুগণ আমার ভাইরা, আপনি পৃথিবীতে যত বড় নেতা হন, যত বড় কন্ডাক্টর হন না কেন, আমার বন্ধুগণ এই পৃথিবীতে আপনি উকিল, হাকিম, জজ, প্রফেসর, মাস্টার, ইঞ্জিনিয়ার, ডক্টর, ডাক্তার হন না কেন, আমার বন্ধুগণ আমার ভাইরা, এইগুলো গিরি থাকবে না, আমার বক্তাগিরিও একদিন থাকবে না, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার ভাইরা, টাকা হাতের মধ্যে পাওয়ার পরে আল্লাহ পাক তো তোমার মনকে পরীক্ষা করার জন্য টাকা দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা তোর মনকে পরীক্ষা করার জন্য টাকা দিলাম, কিন্তু টাকা পাওয়ার পরে আমার মালিককে কিন্তু ভুলে যাস না। আমি মালিককে যদি ভুলে যাও তাহলে ইতিহাস করে রাখছি কত ধনীরে ফকির করে রাস্তায় নামাইলাম, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার ভাইরা, আজ পৃথিবীতে টাকা হওয়ার পরে অনেক মানুষ সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, কথা ঠিক না? সুদ, ঘুষ, মদ, জুয়া, ইয়াবা, গাঞ্জা, ফেন্সিডিল খেয়ে খেয়ে রাস্তায় পড়ে আছে, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ এইগুলো কি খাওয়া হারাম? হারাম না হালাল? জোরে কোন? হারাম। আর হারামে কিন্তু আরাম নেই। আমার বন্ধুগণ আমার ভাইরা, তোমাদেরকে বলছি, জীবনে যদি কোনোদিন হাফ গ্লাস, আধা গ্লাস খেয়েছো, কেউ যদি না দেখে, আমার একজন মালিক দেখেছেন, জোরে বলেন তিনি কে? আমার বন্ধুগণ আমার ভাইরা, तमाम পৃথিবীর মানুষের মন থেকে আপনি আড়াল করতে পারেন সমস্ত গুনাহ, কিন্তু একজনের কাছ থেকে আড়াল করা যায় না। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার বন্ধুগণ আমার ভাইরা, যদি ভুল করে সেরেছো, আমার বন্ধুগণ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে হাফ গ্লাস খেয়েছো, চায়ের দোকানে একটা করে খেয়েছো, স্কুলের ভিতরে খেয়েছো, আমার বন্ধুগণ তওবা করেন, তওবা করেন। আল্লাহ পাক বলেন, তওবা করলে তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, আপনি কি পরিমাণ গুনাহ করেছেন, আমি কি পরিমাণ গুনাহ করেছি, এই পৃথিবীতে এমন একজন আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বান্দা পাঠিয়েছিলেন, আমার বন্ধুগণ তার চাইতে বড় গুনাহগার আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই বান্দা
কথাটা জীবনের শেষ মুহূর্তে গিয়ে যখন বুঝতে পারলেন, আমার বন্ধুগণ একজন আলিমের কাছে চলে গেলেন। আমার বন্ধুগণ আলিমের কাছে যায় যখন তওবা করলেন, তওবা করার পরে ডাক দিয়ে বলেন, মালিক আমি অপরাধ করেছি, ভুল করেছি, ক্ষমা করে দেন আল্লাহ। তুমি যদি ক্ষমা না করো আমি কার দরবারে যাব? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনি মদ খেয়ে, আপনি সুদ খেয়ে, আপনি ড্রাগস খেয়ে উকিলের কাছে যান, তোমাকে লাথি মেরে বাড়ি থেকে ভাগিয়ে দিবে। আমার বন্ধু, আপনি মদ খেয়ে নেশা করে একজন মাস্টারের কাছে যান, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা আমার কাছে আয়, আমি আল্লাহর কাছে নামাজ পড়ে তওবা করে আমি আল্লাহর কাছে মাফ চা। তোমাকে সবাই ঘুরে দিতে পারে, তোমাকে ফিরে দিতে পারে, আমি আল্লাহ তোরে ফিরে দিব না। আমার কাছে মাফ চা, আমি তোর তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই মানুষটা অন্য কেউ নয়, আমার বন্ধুগণ মালিক দিন আর রহমাতুল্লাহি আলাইহি। এত বড় গুনাহগার ছিলেন, কিন্তু যখন তওবা করে মাফ চাইলেন, আল্লাহ আয় আল্লাহ থেকে আর সুদ ঘুষ মদ জয়া বা গাঞ্জা ফ্যান্সি ডিলার খাবো না, নেশা করবো না, আমার বন্ধুগণ নারীবাজি আর করবো না, জিনা করবো না, সমস্ত গুনাহ থেকে মাফ চাই আল্লাহ। এই কাজগুলো আর করবো না, গুনার কাজ করবো না, আজ থেকে ভালো কাজ করবো। আল্লাহ তুমি তৌফিক দাও। ও দয়ার মালিক, আয় আল্লাহ তুমি তো শুনেছি একটা মরা খেজুর গাছে একটা কিউটি সাপকে পাখির দানায় তুমি খানা দিতে পারো। মালিক আয় আল্লাহ, আমি তো তোমার গোলাম, তুমি আমার রব, আমাদের সবকিছুর ব্যবস্থা করে দাও। আমি তওবা করে নিলাম, আজ থেকে নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত খরচ হলে যাকাত দেব, আজ থেকে ভালো কাজ করব, গুনাহ কাজ করব না। আল্লাহ বলেন, মালিক যখন তওবা করেছো আমি তোর তামাম জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে বিশ্বের ওলি বানিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে মাফ চাইতে হবে কার কাছে? জোরে কোন কার কাছে? করবেন তো নাকি? এখান থেকে নামাজ শেষ করে দেব। আমার বন্ধুগণ, যারা ভুল করেছেন, আমাদের জীবনে ভুল আছে না নেই? আর যেরকম আছে না নেই? ভুল আছে। আব্বা জানেরা যারা ভুল করেছেন মসজিদে আসবেন, গভীর রাতে আসবেন, এসে 2 রাকাত নামাজ পড়ে তওবা করে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবে। কিভাবে? একজন লোক হাত তুলে ওয়াজে শুনছে, ওয়াজ যখন শেষ হয়ে গেছে, মসজিদে আছে, 2 রাকাত নামাজ পড়ে তওবা করে আল্লাহর কাছে কয়, আল্লাহ এত সুন্দর করে আমারে বানাইছো, আল্লাহ মানুষের তাকে সুন্দর আর কাউকে বানাও নাই, সব থেকে মানুষকে আল্লাহ তুমি সুন্দরকে বানাইছো। এইভাবে আল্লাহকে বলতেছে দোয়া ধরে। আল্লাহ কয়, আল্লাহ এই পৃথিবীতে আমি সব থেকে মাছ মাংস বেশি ভালোবাসি, এটাও দিছো। আল্লাহ ঘুরে পানকে ভালোবাসে, আল্লাহ তুমি এটাও দিছো। চুনকে ভালোবাসি, চুনও দিছো। আল্লাহ আমাকে ভালোবেসে তুমি আমার জন্য এত কিছু করেছো। মালিক আয় আল্লাহ মেহেরবানি করে আমি যে গুনাহগুলো করছি, আল্লাহ কেউ যদি না দেখে তুমি তো দেখছো, আল্লাহ মহব্বত করি আমার গুনাহগুলো মাফ করে দিলে হয় না? আর আল্লাহ যদি মাফ করে দেওয়া না যায়, তাহলে আমি দেশ ছাড়ি পালাম, দেশ সাথেই থাকবেন, দেশ ছাড়ি আমি পালাবো, দেশ সাথেই থাকবেন নয়। আল্লাহ মাফ করে দেওয়া যায় না? ফেরেশতারা দোয়ার কাঠিন দেখে, দোয়ার কোয়ালিটি দেখে ফেরেশতারা দৌড়ে দৌড়ে শুরু করছে। আল্লাহ করেছে, আল্লাহ দেখো কিভাবে চোখের পানি ফেলে ফেলে কান্না করছে, আল্লাহ মাফ করে দাও, দেও মাফ করে দাও। যদি আমার হাতে রহমতের কলম থাকতো আমি এতক্ষণ মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এইবার আল্লাহ কয়, ফেরেশতারা আমি গেলে এতক্ষণ দেখতেছিলাম বান্দা কি কয়, হ্যাঁ কথাগুলো অবশ্যই ভালো লাগছে, ভালো লাগছে, দে রহমতের কলমটা। রহমতের কলম যখন হাতে দিচ্ছে আব্বারা, এবার আল্লাহ বলেন যে বান্দা তওবা করার কারণে, আমি আল্লাহর কাছে নত হওয়ার কারণে তোর তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। এবং খালি জায়গাটা আমার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা মসজিদে আসবো, নামাজ পড়বো, আল্লাহকে তওবা করবো, বলেন ইনশাআল্লাহ। তওবা করে আমরা জীবনের গুনাহ মাফ চাবো, আমাদেরকে মাফ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক মাফ করে দিবেন। তাহলে মসজিদে আসবেন, নামাজ পড়বেন কারা কারা? সোনালী দুটো হাত চোখে আমার আল্লাহ দেখা দেন। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের হাত নামান। আল্লাহ যেন এই কথাগুলোর উপরে আমল করার জন্য তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম এই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন তোমাকে নেতা করে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, আমার ভাইরাম, আল্লাহর নবী নেতা হওয়ার পরে এই কোরআনের জন্য আমার বন্ধুগণ উহুদের ময়দানে, তায়েফের ময়দানে আমার নবীজি, আমার বন্ধুগণ দান দান মোবারক শহীদ করে দিয়েছেন, বেহুশ হয়ে গেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দিনের জন্য কত কষ্ট করেছেন আমার আব্বা জানেরা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দিন ইসলামকে কায়েম করার জন্য, হকের জন্য আমার নবীজি কত কষ্ট করেছেন। আমার নবীজির সাহাবায়ে কেরাম নবীর কত আশিক ছিলেন, নবীর কত প্রেমিক ছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীর কথায় আল্লাহর প্রেমে কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমার আব্বা জানেরা, পরিচয় টুকরা যুবক ভাইরা আমার নবীর একজন প্রিয় সাহাবী, নাম হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, নসিবটা দেখেন কেমন। আমার ভাইরা, আবু জেহেল সারা জীবন আমার নবীর সাথে ঘুরেছে ফিরেছে, কিন্তু কালেমা নসিব হয় নাই। কথা কোন ঠিক কিনা? আর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ 10 কিলোমিটার দূর থেকে সে কালেমা পড়ে ঈমান নিয়ে জান্নাতি হয়ে কবরে গিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন দাস হয়ে চলে আসলেন মক্কায়, মক্কায় আসার পরে যখন আমার নবীর কথা যখন শুনতে পাইলেন, আমার নবীর দরবারে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে কালিমা পড়ে দেন, আমি মুসলমান হয়ে যাব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবীজির হাত ধরলেন, আমার নবীজি কালিমা পড়ে দিলেন। বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, উমাইয়ার কানে সংবাদ চলে গেল। উমাইয়া ডাক দিয়ে বলে, বিলাল, শুনলাম তুমি নাকি ইসলাম গ্রহণ করে নিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিনকে গ্রহণ করে নিয়েছো। ওই ধর্ম ছেড়ে দাও, আমার ধর্মে ফিরে আসো, তোমাকে মাফ করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, উমাইয়া শোনো, আমার হাতে মূর্তি পূজা বানাইয়া, আমার হাতে মূর্তি পূজা বানাইয়া সেই মূর্তির পূজা আমি বিলাল কি আর করতে পারবে না। আমি বিলাল ঈমান এনেছি, প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে জীবন দিব, আল্লাহ দিব, কিন্তু ঈমান দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইভাবে যখন বললেন, উমাইয়ার মিজাজ খারাপ হয়ে গেল। উমাইয়া ডাক দিয়ে বলেন, বিলাল শোনো, তুমি এইভাবে বলতে পারো। এইবার উমাইয়া হযরত বিলালকে মারতে শুরু করলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মারতে মারতে হযরত বিলালকে বেহুশ করে ফেললেন। হযরত বিলাল ডাক দিয়ে, উমাইয়া শোনো, আমাকে যত মারবে, যত নির্যাতন করবে, যত বড় বড় আঘাত দিবে, আমার ঈমানটারও তত তরু তাজা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই চার টুকরা যুবক ভাইরা আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যখন বললেন, উমাইয়ার মিজাজ খারাপ হয়ে গেল। উমাইয়া কি করলেন, উটের রশি গলার মধ্যে বেঁধে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে বেঁধে টেনে হেঁচড়ে তথ্য গরম বালুর মধ্যে নিয়ে শুয়াইলেন। আমার বন্ধুগণ, পিঠটা পুড়ে যায় তথ্য গরম বালুর কারণে। আমার ভাইরা এইবার কি করলেন, বুকের উপরে পাথর চাপা দিলেন। আমার ভাইরা, মুখের মধ্যে একটি আওয়াজ, আল্লাহ হাক, আল্লাহ হাক। এমনটা যখন শুনলেন, বাবলা গাছের কাঁটা এনে জিহ্বাটা এক টান মেরে বের করে জিহ্বার মধ্যে যখন আমার ভাইরা বাবলা গাছের কাঁটা যখন ঢুকিয়ে দিলেন, ফিঙ্কি দিয়ে রক্ত বাহির হলো। আর বলা হলো, বিলাল, তোমার খাওয়া বন্ধ করে দিয়েছি। আমার বন্ধুগণ, এইবার কাফেররা বললেন, তোমার খাওয়া বন্ধ করে দিয়েছি, জিহ্বা বন্ধ করে দিয়েছি, এখন বলো তুমি আল্লাহর নাম নিবে কেমনে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আব্বা জানেরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও কাফেরের বাচ্চারা শোনো, আমার খাওয়া বন্ধ করে দিয়েছো, জিহ্বা বন্ধ করে দিয়েছো, তাতে কি হয়েছে? আমার আল্লাহর নাম আমি তো দিলের মধ্যে অঙ্কন করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। আমার নবীর সহ্য হয় না, আমার নবীর প্রিয় সাহাবীর উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। আমার নবী যে ডাক দিবেন, আবু বকর, আবু বকর, আল্লাহ পাক তোমার অনেক ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, যাও আমার বিলালকে মুক্ত করে নিয়ে আসো। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ হীরা মণি মুক্তা নিয়ে, আমার বন্ধুগণ স্বর্ণ নিয়ে চলে গেলেন। হযরতে বিলালের কাছে গিয়ে উমাইয়ার মুখে ধন সম্পদ নিক্ষেপ করে বললেন, উমাইয়া তোমার কত ধন সম্পদ লাগবে নিয়ে নাও, আমার বিলালকে তুমি মুক্ত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মুক্ত করে নিয়ে যখন আমার নবীর সামনে হাজির করলেন, আমার নবীজি হযরতে বিলালের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখেন এমন কোন জায়গা নাই, তার ক্ষত চিহ্ন নাই। আমার নবীজি ডাক দিলেন, বিলাল তুমি কোনো টেনশন করো না, আমার সামনে এসো। আমার বন্ধুগণ, হযরতে বিলাল যখন আমার নবীর সামনে গেলেন, আমার নবীজি হযরতে বিলালকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বললেন, বিলাল তুমি কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না। মুমিনের রক্ত, ইমানদারের রক্ত যেই জমিনের মধ্যে পড়ছে, সেই জমিনে অবশ্যই একদিন ইসলাম কায়েম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবায়ে কিরাম এই দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য, হকের জন্য, সত্যের জন্য তারা জীবন দিয়েছেন, প্রয়োজনে শহীদ হয়ে গিয়েছেন। কথা কোন ঠিক কিনা? সেই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কিরামদের এত সম্মান বাড়িয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, আমার নবীর একজন সাহাবী আকাশের এক একটা তারকা সমতুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমার জানে গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। এই কোরআনের জন্য, ইসলামের জন্য, হকের জন্য, সত্যের জন্য, নবীর জন্য আমার বন্ধুগণ যদি আমাদেরকে ধন দিতে হয়, মাল দিতে হয়, টাকা দিতে হয়, পয়সা দিতে হয়, যদি প্রয়োজনে জীবন দিতে হয়, যুবক ভাইয়েরা কারা কারা রাজি আছেন? সোনালী দুটো হাত উঁচু করে আমার আল্লাহর দেখা দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা হাত নামান, আর বেশি লম্বা করব না। আমার ভাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা নাজিউল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউরে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউরে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসুন আরেকটা ইতিহাস থেকে আমরা শুনে আসি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরতে
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার বন্ধুগণ উহুদের ময়দানে যখন চলে গেলেন, আমার বন্ধুগণ উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আমার ভাইরা মদিনার অলিতে গলিতে কে যেন বলতেছে নবীজি নাই, নবীজি নাই, কাফেররা মেরে ফেলছে। আমার বন্ধুগণ আমার ভাইরা এই কথা যখন শুনলেন, আমার নবীর একজন পাগল সাহাবী ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পাইলেন আমার বন্ধুগণ নতুন বিবাহ করেছেন, বাসর সজ্জা পার হয়ে গেছে, গোসল করার জন্য গিয়েছেন, আমার বন্ধুগণ পানি খালি মাথায় দিন। ওই মুহূর্তে যখন শুনলেন কে আছো, উহুদের ময়দানে আমার নবীকে শহীদ করে দিয়েছেন। আমার বন্ধুগণ আমার ভাইরা নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন কখন পানির বালতি হাত থেকে পড়ে গেছে, হযরতে হানজালা টের পায় নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা পানির বালতি এক লাত মেরে ফেলে দিয়া বিবিকে ডাক দিল, বিবি শুনলাম আমার নবীকে নাকি উহুদের ময়দানে কাফেররা মেরে ফেলছে, তরবারির হাতের মধ্যে দাও। আমার বন্ধুগণ বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, স্বামী তোমার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে, গোসল করে দাও, আমি তোমারে মানা করব না। আমার বন্ধুগণ আমার ভাইরা হযরতে হানজালা ডাক দিয়ে বলে, বিবি আমি কার জন্য গোসল করব, কার জন্য আমি বেঁচে থাকবো? নবীর জন্য তো গোসল করতাম, যার জন্য পৃথিবীতে আমি বেঁচে থাকতাম সেই নবী তো দুনিয়ায় নাই, আমি কার জন্য গোসল করব? আমার বন্ধুগণ আমার ভাইরা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি তরবারি হাতের মধ্যে দাও, তুমি যদি থাকো তাহলে দেখা হবে হাশরের ময়দানে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর নবীর পাগল সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের মধ্যে চলে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ যুদ্ধ করতে করতে হযরতে হানজালা অনেক কাফেরকে মেরে ফেললেন, তিনি ওই উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন ওই জিহাদের ময়দানে। জিহাদ যখন শেষ হয়ে গেল, 3-4 দিন পর শেষ হয়ে গেল, আমার নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে ডেকে বলল, আমার সাহাবীরা শোনো, দেখো তো আমার কোন কোন সাহাবীরা এই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, লাশগুলো এক জায়গায় জমা করো। আমার বন্ধুরা আমার ভাইরা সাহাবায়ে কেরাম চলে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরামের লাশগুলো এক জায়গায় জমা করলেন, কিন্তু হযরতে হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার বন্ধুগণ আমার ভাইরা হযরতে হানজালার লাশ যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো হযরতে হানজালার লাশ তো খুঁজে পাওয়া গেল না। আমার নবী বলেন, যাও আবার দেখো কোথায় আছে, খুঁজে নিয়ে আসো। আমার বন্ধুরা আমার ভাইরা সাহাবায়ে কেরাম চলে গেল, আমার নবীজি দাঁড়িয়ে আছেন, একজন মহিলা দৌড়ে দৌড়ে আমার নবীর কাছে আসতেছেন। আমার নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে চিনেননি? আমি তোমার সাহাবীর স্ত্রী হযরতে হানজালার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে গোসল না দিয়া কাফন দাফন করে আপনি মাটিয়ে দিবেন না। আমার বন্ধুগণ আমার ভাইরা এইবার মহিলা চলে গেল। মহিলা যখন চলে গেল, আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও আমার নবীর কাছে বলে আসো, যে সাহাবী কোরআনের জন্য, ইসলামের জন্য, হকের জন্য, সত্যের জন্য, দ্বীনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য, নবীর কথায় নবীর প্রেমে আমি আল্লাহর মহব্বতে পৃথিবীর জমিনে বাতিলদের সাথে লড়াই করে জীবন দিতে পারে, ওই সাহাবীর লাশ দুনিয়ার পচা পানিতে আমি গোসল করাবো না। আমি চাই ফেরেশতাদের মাধ্যম দিয়ে জমাট জমিন থেকে হযরতে হানজালার লাশ আসমানে এনে জান্নাতের কাউসারের পানি দিয়া গোসল সম্পূর্ণ করে দিতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন, ফেরেশতা যখন বলে গেলেন, জিবরাইল বলে গেলেন, আমার নবী আকাশের দিকে তাকিয়ে দেখেন ফেরেশতারা এই হযরতে হানজালার লাশ আসমানে নিয়ে জান্নাতের পানি দিয়া গোসল করায়া আমার বন্ধুগণ হযরতে হানজালার লাশটা আসমান থেকে জমিনের দিকে হাসতে হাসতে নিয়ে আসছেন, জোরে কোন সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ আমার ভাইরা, আমার আব্বা জানেরা, কলিজার টুকরা যুবক ভাইরা আমার, হযরতে হানজালার লাশ যখন আসমান থেকে জমিনের মধ্যে আনা হলো, আমার বন্ধুগণ সমস্ত সাহাবায়ে কিরাম ঘেরাও করে ধরলেন। ঘেরাও করে ধরার পরে সাহাবায়ে কিরাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা হযরতে হানজালাকে একটু দেখতে চাই। আমার নবী যখন হযরতে হানজালার কাপড়টা যখন খুললেন, আমার আব্বা জানেরা, আমার নবীজি তাকে দেখেন, সাহাবায়ে কিরাম তাকে দেখেন, আমার বন্ধুগণ হযরতে হানজালার চুল গুলো ছিল লম্বা লম্বা, দাড়ি গুলো ছিল লম্বা লম্বা, চুলের কোনা বেয়ে বেয়ে, দাড়ির কোনা বেয়ে বেয়ে জান্নাতের পানির ফোঁটাগুলো গড়াইয়া গড়াইয়া জমিনের মধ্যে পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ আমার ভাইরা, শুনতেছেন তো নাকি? শুনতেছেন তো নাকি? আমার বন্ধুগণ আমার ভাইরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোরআনের জন্য, ইসলামের জন্য, আমার বন্ধু দ্বীনের জন্য, নামাজের জন্য যদি জীবন দিতে পারে, শহীদ হয়ে যেতে পারে, আমার বন্ধুগণ আমার ভাইরা, আমরাও কোরআনের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য জীবন দেওয়ার জন্য রাজি আছি না নাই? আরো জোরে বলা, রাজি আছে না নাই? আমার বন্ধুগণ আমার ভাইরা, আজকে যদি তোমাদের ভিতরে যদি হযরতে হানজালার মতো যদি ঈমান নিয়ে যদি শহীদ হয়ে যেতে পারো, আজকে তোমার লাশ জমাট জমিন থেকে আসমানে নিয়ে জান্নাতের কাউসারের পানি দিয়ে তোমাকে গোসল করিয়ে দিবেন। আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলা হয়েছিল, নমরুদ আগুনের মধ্যে ফেলিয়ে দিয়েছিলেন, কিন্তু পড়েছে কি? জোরে কোন পড়েছে? পড়েন নাই। আমার বন্ধু, আজকেও যদি তোমার ভিতরে যদি অমন তাজা যদি ঈমান তোমার ইব্রাহিমের মতো থাকে, আমার বন্ধু, আজকেও তোমাদেরকে আগুনের মধ্যে ফেললে আগুনের ক্ষমতা নেই তোমাকে পড়বে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার ভাইরা, এই দিকে যাব না। আমার বন্ধুগণ, আমার নবী দেখেন, সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবেসেছেন, কত আশিক ছিলেন, একটু দেখেন। শুনতেছেন তো নাকি? আমার বন্ধুগণ আমার ভাইরা, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কত আশিক ছিলেন, কত প্রেমিক ছিলেন। আমার বন্ধুগণ আমার ভাইরা, তবুকের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আমার নবীজি ডাক দিলেন, আমার সাহাবীরা শোনো, ও সাহাবীরা শোনো, তবুকের যুদ্ধ শুরু হয়ে গেছে, তোমরা কে কি দিবে নিয়ে আসো। আমার বন্ধু অনেক সাহাবায়ে কেরাম আমার ভাইরা বস্তা বস্তায় খেজুর এনে নবীর রুমালের মধ্যে দিলেন। আমার বন্ধুগণ আমার ভাইরা, অনেক সাহাবায়ে কেরাম ধন দিলেন, মাল দিলেন। আমার মহিলাদেরকে বললেন, মহিলারা তোমরা কি দিবা নিয়ে আসো। আমার বন্ধুগণ মহিলারা চিন্তা করেন, আল্লাহ একদিন তো মরে যাব, আজকে পৃথিবীতে আছে, আরেকদিন থাকবো না, আমরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। যেই দিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, মালিক মানুষ কি করবে? আমার নাকের ফুল, কানের দুল, গলার হার, পায়ের নূপুর সব কিছু খুলে রাখবে, কিচ্ছু সাথে দিবে না। আল্লাহ যদি খুলতে হয় আজকে খুলে আমরা নবীর গামছার মধ্যে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, এইবার আসুন মা বোনরা, হীরা মণি মুক্তা ধন সম্পদ সব দিয়ে দিলেন। আমার বন্ধুগণ সমস্ত সাহাবায়ে কেরাম যখন দিয়ে দিলেন, আমার নবীজি তিনজন সাহাবীকে ডেকে বললেন, এক নম্বরে বললেন, উসমান গনি তুমি কি দিবা, তুমি কি দিয়েছো বলো। আমার বন্ধুগণ আমার ভাইরা, উসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা ধন সম্পদ ছিল 3 ভাগ করে 2 ভাগ আপনার রুমালের মধ্যে আমি হাজির করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, 3 নম্বর আমার নবীজি ডাক দিয়ে বললেন, ওমর তুমি কি দিয়েছো। আমার বন্ধুগণ আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা ধন সম্পদ ছিল আমি ইয়া রাসূলুল্লাহ 2 ভাগ করে আপনার রুমালে আমি 1 ভাগ হাজির করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, 3 নম্বর আমার নবীজি ডাক দিলেন, আবু বকর তুমি কি দিয়েছো। আমার বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি তোমার হিজরতের সাথী, তুমি কি দিয়েছো বলো। হযরত আলী চোখের পানি ফেলে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মন চায় আমি তোমার জন্য আমার কলিজাটা বের করে তোমার রুমালের মধ্যে দিয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিয়েছেন। আমার নবী আবু বকরকে বলেন, আবু বকর তুমি কি দিয়েছো বলো। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ,
নবী গো আপনাকে বলবো নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা ছিল সব কিছু পুটলি বেঁধে আপনার রুমালের মধ্যে আমি দিয়ে দিছি। বাড়িতে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি রেখে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আজকে এই ময়দানে দেখতে চাই কার কার মা নাই, কার কার বাবা নাই। সোনালি দুটো হাত উঁচু করে দিবে। হাত নামান আমার বন্ধুগণ। ও দয়ার মালিক, আসমান থেকে জমিনের দিকে তাকিয়ে দেখো আমরা কতগুলো মানুষ মা বাবাকে হারিয়ে দিই। আয় আল্লাহ, মা বাবার ঋণ পরিশোধ করতে পারেনি মালিক। আমরা যারা মাকে হারিয়েছি, মাকে নিজের হাতে কবরস্থ করে আমার বাড়িতে চলে আসছি। ঠান্ডার দিনে মা কবর কিভাবে আছে, আমরা কম্বল কেন যারা থাকতে পারি না, পোশাক ছাড়াও থাকতে পারি না, মা অন্ধকারে কবরে কি হালতে রয়েছে জানি না। আমার বন্ধুগণ, সেই মা বাবার জন্য তোমরা দোয়া করবেন। আল্লাহ যেন দোয়ার বরকতে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সরে বলেন সুবহানাল্লাহ, চিল্লায়ে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার দেখতে চাই ভাগ্যবান মানুষগুলোকে আমি দেখতে চাই কার কার মা আছে, বাবা আছে। সোনালি দুটো হাত চোখ করে আমার আল্লাহরে দেখা দিবেন। আমার বন্ধুগণ, হাত নামান। আপনারা অনেক ভাগ্যবান মানুষ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তোমাদেরকে বলছি, কলিজার টুকরা যুবক ভাইরা আমার, যাদের মা বাবা এখনো আছে, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, মার মনে কোনো আঘাত দিবেন না, মার মনে কোনোদিন দুঃখ দিবেন না, ব্যথা দিবেন না। কারণ আমার নবীজি বলেছেন, মা বাবা তোমার জন্য জান্নাত, আবার মা বাবা তোমার জন্য জাহান্নামের কারণ। কথা কোন ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবক ভাইরা আমার, তোমরা মাকে পেয়েছো, মা এখন আছে, বাবা এখন আছে। আপনার অনেক ভাগ্যবান মানুষ। আমার বন্ধুগণ, পৃথিবীতে মা সন্তানকে এতটাই ভালোবাসে। সন্তান যখন হারিয়ে যায়, মা পাগল হয়ে যায়, বাবা পাগল হয়ে যায়। আমার সন্তান কই, আমার সন্তান কোথায়? মা পাগল হয়ে যায়, বাবা পাগল হয়ে যায়। কিন্তু আমার বন্ধুগণ, কলিজার টুকরা সন্তানরা বোঝে না। আমার বন্ধুগণ, একটু বুঝেই শোনেন, পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে, আমার বন্ধুগণ, সমস্ত মানুষের ভালোবাসা যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আর আমার আপনার মায়ের ভালোবাসা যদি আর এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আমার তোমার মায়ের ভালোবাসার পাল্লাটাই ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মনোযোগ দিয়ে শুনবেন। সারা জীবন মা আমার জন্য কত কিছু করলেন, সন্তানের জন্য মা জীবন দিয়েছেন। আমার বন্ধুগণ, সারা জীবন মা আমার খেদমত করলেন, আমার কাপড় পরিষ্কার করে দিলেন, আমার জুতা পরিষ্কার করে দিলেন। কিন্তু যুবক ভাইরা, আজ পর্যন্ত এমন কোন যুবক নাই মার কাপড় পরিষ্কার করে দিয়েছ, বাবার জুতা পরিষ্কার করে দিয়েছ। একজন মানুষকে হাত তুলতে পারবেন, হুজুর আমার মা আমার বাবার জুতা ছিন্ডিল আমি পরিষ্কার করে দিয়েছি। একজন যুবককে হাত তুলবেন। আমার বন্ধুগণ, না শব্দটাই ভেসে আসবে, কিন্তু সারা জীবন মা আমার জন্য কষ্ট করে গেলেন, মা আমার জন্য জীবন দিয়ে দিলেন, কিন্তু মা আজ পর্যন্ত খেদমত করতে পারি নাই। আমার আব্বা যেন আমার আপনার নবী, মদিনার মায়ার নবী বলেছেন, উব্বালা তো আইনাইনি, ও পৃথিবীর সন্তানরা শোনো, তোমরা মা বাবার কপালের মাঝখানে তোমরা চুমা খাবে। আমার বন্ধুগণ, 2 নম্বর আমার নবীজি বলেন, উব্বালা তুই আদি, মা বাবার হাতের উপরে তোমরা চুমা খাবে। আমার বন্ধুগণ, 3 নম্বর আমার নবী বলেন, ও পৃথিবীর সন্তানরা, উব্বালা তু রিজলি ওয়া রিজলাইহা, মা বাবার পায়ের উপরে হাত রেখে ওই হাতের উপরে চুমা খাবে। এই 3টি কাজ যদি করতে পারে কোন সন্তান যদি করে, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পৃথিবীর কোন সন্তান যদি এই 3টি আমল যদি করে, কি পরিমাণ সওয়াব পাবে? আমার বন্ধু, আমার নবী বলেন, আবু হুরায়রা, জেনে রেখো, শুনে রেখো, পৃথিবীর কোন সন্তান যদি মা বাবার 3 জায়গার মধ্যে চুমা খায়, এই পরিমাণ সওয়াব পাবে। আবু হুরায়রা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো জান্নাত রয়েছে, ওই জান্নাতের ভিতরে যতগুলো দরজা জানালা রয়েছে, প্রত্যেকটি দরজা জানালায় যেন সেই সন্তান চুমা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার
বন্ধুগণ, আমার ভাইরা, যাদের মা রয়েছে, মাকে সম্মান করবেন, মাকে ভালোবাসবেন, মার মনে আঘাত দিবেন না, মার পরিচয় ব্যথা দিবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি যুবক ভাইদের জন্য দোয়া করি, এরা যেন মা বাবার খেদমত করে, মা বাবার পাশে থেকে মার হককে পালন করে আল্লাহ পাক যেন এদেরকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা যারা হারিয়েছি, বাবা যারা হারিয়েছি, জন্মের মতো ঠিক হয়ে গেছে, আপনারা কি করবেন? আমার বন্ধুগণ, সারা জীবন যদি মার খেদমত করি, একটা দাঁতের দুধের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, যাদের মা বাবা কবরে শুয়ে আছে, মা বাবা কবরে শুয়ে আছে, আল্লাহ পাক বলেন, সন্তান শোনো, তোমরা মার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে মার জন্য দোয়া করো, মার জন্য কান্না করো। আল্লাহ বলেন, এক রক্ত কাঁদবে, আমি দ্বিতীয় রক্তকে ক্ষমা করে দিয়ে কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেব। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই বিশাল ময়দানের ভিতরে এমন কোন আব্বাজান, এমন কোন বাবা আছেন, হযরত আবু বকর সিদ্দিকের মতো কলিজা দেওয়ার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য হযরত আবু বকর সিদ্দিকের মতো একজন মর্দে মুজাহিদ দাঁড়িয়ে বলবেন, হুজুর, আমি মা বাবার কবরকে জান্নাতের বাগান বানানোর জন্য মার ঋণ শোধ করতে পারি নাই, কিন্তু মার বাবার কবরকে জান্নাতের বাগান বানানোর জন্য আমি সর্বপ্রথম 10,000 টাকা আমি দান করব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কবরে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তারা বলতেছে, আমার সন্তান আজকে এই বিশাল কুরআনুল কারীমের মাহফিলে আমার সন্তান আমার জন্য সব থেকে বড় দানটা করবে। আমার বন্ধু একজন বলতে, না না, আমার সন্তান সব থেকে বড় দানটা করবে, কারণ আমি সন্তানকে পৃথিবীতে উকিল, হাকিম, জজ, বিচার বানিয়ে রেখেছি, ব্যবসার জন্য টাকা দিয়েছি, কত কষ্ট করে মানুষ করেছি, আমার সন্তান আজকের ময়দানে সব থেকে বড় দানটা আমার জন্য করবে। আরেকজন বলতেছে, না না, আমার সন্তান আমার জন্য সবচেয়ে বড় করবে, কারণ সন্তান আমাকে এত ভালোবাসে, আমি মার জন্য সন্তান জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমার সন্তান এই মাহফিলের ভিতরে সব থেকে বড় দানটা আমার জন্য দিবে, আমার মার কবরকে জান্নাতের বাগান বানানোর জন্য দিবে। আমার বন্ধুগণ, কবরের মধ্যে প্রতিযোগী শুরু হয়ে গেছে। আমার আব্বাজানেরা এমন একজন মানুষ হাত তুলে বলবেন, আমি মা বাবার নূরের জন্য, হিদায়াতের জন্য আমি সর্বপ্রথম 10,000 টাকা মসজিদের জন্য দান করব। আল্লাহ বলেন, যারা পৃথিবীর জমিনে মসজিদ ফেলে দিবে না, মাদ্রাসা ফেলে দিবে না, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে ফেলে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি যে বললাম, এক নম্বর হযরত আবু বকর সিদ্দিক, আমার বন্ধু, এই পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তার মধ্যে এক নম্বর হলো হযরত আবু বকর সিদ্দিক, 2 নম্বরে হলো ওমর, 3 নম্বরে হলো উসমান, 4 নম্বরে হলো আলী, 5 নম্বরে হলো তালহা, 6 নম্বরে হলো জুবাইর, 7 নম্বরে হলো আব্দুর রহমান ইবনে আউফ, 8 নম্বর হলো সাদ, 8 নম্বর হলো শাহিদ, আর 9 নম্বর হলো শাহিদ, আর 10 নম্বর হলো আমার বন্ধুগণ আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমি এখান থেকে 10 জন মানুষ চাই, এমন কোন বাবা আছেন 10 জন সাহাবীর সঙ্গী হওয়ার জন্য? আমি মন থেকে দোয়া করে দিব, আল্লাহ রাব্বুল আলামিন যেন 10 জন সাহাবীর সঙ্গী করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এমন একজন মর্দে মুজাহিদ সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গী হওয়ার জন্য কে আসো? আব্বাজান একটু দাঁড়িয়ে বলবেন, হুজুর, আমি 1 নম্বর আমি দিব মা বাবার জন্য। কে আছে? লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। কবুল করে লও গো মাওলা, কবুল করে লও, দানের খবর মদিনায় পৌঁছাইয়া দাও। কবুল করে লও গো মাওলা, কবুল করে লও, দানের খবর মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ ধন দিছ আরো দিও, কাইরা নিও না, আল্লাহ ধন দিছ আরো দিও, কাইরা নিও না। নবী
নবীজিকে না দেখাইয়া মরণ দিও না, নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। চিল্লায়া বলেন আমিন। আমার আব্বা জানা দোয়া করে দেব মন থেকে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ 10,000 টাকা দিবেন, 10,000 টাকার বিনিময়ে যেন আল্লাহ পাক ব্যবসাকে 10 কোটি টাকার বানিয়ে দেন। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনার নাম কি? জহিরুল। জহিরুল নামে আল্লাহ এখানে দিয়েছিল 10,000 টাকা, আল্লাহ তোমার ঘরে দিয়ে দিল। আল্লাহ 10,000 টাকাকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা 10,000 টাকার বিনিময়ে ব্যবসাকে 10 কোটি টাকার বানিয়ে দেন। আয় আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দেন, মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দানের বরকতে কোরআনের মাহফিল ওসিলা করে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আর যদি মা বেঁচে থাকেন আল্লাহ হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ মা বাবার খেদমত করে জান্নাতকে আল্লাহ হাসিল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ যে ছেলে সন্তান গেলে দিয়েছো মালিক, আয় আল্লাহ তাআলা ছেলে সন্তানদেরকে তুমি হাফিজকারী মাওলানা মুফতি হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ ও দয়ার মালিক, আল্লাহ ছেলে সন্তান গুলোকে তুমি উকিল, হাকিম, জজ, প্রফেসর, মাস্টার, ইঞ্জিনিয়ার যে কবুল করে নেন। আল্লাহ বাড়ির বাড়াবাড়ি দূর করে দেন। আল্লাহ ব্যবসা বাণিজ্য ভরপুর দিয়ে মালামাল করে দেন। আল্লাহ আল্লাহ দুনিয়া আখিরাতের ধনী বানিয়ে দেন। আল্লাহ তুমি গরিব বানায়ো না। জিল্লা বলেন আমিন। আমার আব্বাদের, আমার ভাইরা, 2 নম্বরে কি আছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হওয়ার জন্য আমার বন্ধুগণ 10 জন মানুষ দাঁড়িয়ে যান, আমি খুশি হয়ে যাব। এই মসজিদ নির্মাণ করা হবে, আমার বন্ধুগণ মসজিদে টাকা দেবেন, ইটে লাগবে, সিমেন্টে লেগে যাবে, আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবে। আমার বন্ধু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, আপনি কবরে শুয়ে শুয়ে এর সব আপনি পেনশন পাইতেই থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসুন 2 নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হওয়ার জন্য কোন যুবক ভাই, কোন বাবা আছেন দাঁড়িয়ে বলবেন, হুজুর আমি 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য আমি দান করে দিব। কে আছেন আব্বা জানেরা, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানানোর জন্য ইনশাআল্লাহ দাঁড়িয়ে বলবেন, আমি মন থেকে দোয়া করে দেব ইনশাআল্লাহ। কোন আব্বা জান, কোন যুবক ভাই আছেন তো ইনশাআল্লাহ দাঁড়িয়ে বলবেন 2 নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী হওয়ার জন্য কোন বাবা আছেন ইনশাআল্লাহ বলবেন, দাঁড়িয়ে বলবেন ইনশাআল্লাহ। আছেন কেউ ইনশাআল্লাহ? ভাই মসজিদের জন্য দান করবেন, দান করলে আল্লাহ বরকত করে দেয়, বুঝেন নাই? দেখেন একটা ধান আমরা জমিনে ফেলি, একটা ধান থেকে একটা গাছ হয়, একটা গাছ যখন আমরা আরেক জায়গায় লাগাই তখন কি হয়? একটা গাছ থেকে 10টা গাছ হয়, 50টা হয়, 100টা হয়। কথা ঠিক না ঠিক? তাহলে আমার ভাইয়ারা, আল্লাহ বলেন বান্দা ধান ফেললে একটা গাছ হলো একটা, ওই গাছ থেকে আমি আবার 100টা গাছ দিলাম, 100টা গাছে 100টা শীষ ধরলো, 100টা শীষে গেল, একটা শীষে যদি 100 করে ধান ধরে আমার বন্ধুগণ, তাহলে 100 শীষে কত হাজার ধান হয়? 10,000। চিল্লে বলবেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ বলেন বান্দা একটা ধান থেকে আমি মালিক 10,000 ধান দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ পাক রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা দান করবি 1 টাকা, আমি তোর দেব 70 টাকা, দান করবি 10,000 টাকা, আমি তোর 10 লাখ টাকার মালিক তোর বানিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনি বলেন যে আমি গাড়ি চাই, বাড়ি চাই, বিল্ডিং বালাখানা চাই, আল্লাহ বলেন আমার অ্যাকাউন্টে জমা কর, আমি তোরে দিয়ে দেবো, কারণ সব আমার কাছে, তোর কাছে কিছু নেই। কথা ঠিক না ঠিক? কিন্তু আমরা দান করতে চাই না, আমরা দান করতে চাই না, কিন্তু ধনী হতে সবাই চাই। আল্লাহ বলে দান কর, তোর ধনী বানিয়ে দেবো। তোর কি লাগে আমি দেখবো, সেটা তোর লাগে কি আমি দেখবো, আমি তোর সৃষ্টি করছি, তোর আমি তোর পথ করে দেবো, কিন্তু আমি আল্লাহর কাছে আয়াবো, আমি আল্লাহর কাছে জমা কর। বুঝলেন নাই আমার আব্বা জানেরা? সেই জন্য ধনী হতে চান জীবনে, দুনিয়া আখিরাতে, তাহলে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে আল্লাহ বলছেন। বুঝলেন নাই? আর দান করে কি হবে? আল্লাহ বলেন কোটি টাকার বালা মুসিবত আমি তোর দূর করে দেবো। সুবহানাল্লাহ। সেই জন্য আব্বা জানেরা 10,000 টাকার আরেকজন ভাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হওয়ার জন্য আছেন কোন যুবক ভাই ইনশাআল্লাহ দাঁড়িয়ে বলবেন, যাদেরকে আল্লাহ পাক টাকা দিয়েছেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, চাকরি করেন, আমার ভাইয়েরা আপনারা লিখে দেন, ইনশাআল্লাহ আল্লাহ দেওয়ার তৌফিক দিবে। 10,000 টাকার বিনিময়ে আমার আল্লাহ যেন 10 লক্ষ টাকার মালিক আল্লাহ পাক বানিয়ে দেন। জয় কন্যা সুবহানাল্লাহ। আমার আব্বা জান আছে কেউ ইনশাআল্লাহ 2 নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী হওয়ার জন্য আছেন কেউ ইনশাআল্লাহ? 3 বার বলবো। আল্লাহ তাআলা তো দেখতেছেন, আল্লাহ তাআলা দেখতেছেন, বুঝছেন? যে দেখি কে কতটুকু আমার অ্যাকাউন্টে জমা করে। আল্লাহর সাথে ব্যবসা হচ্ছে, সারা জীবন দুনিয়ার মানুষের সাথে ব্যবসা করছে, আজকে আল্লাহর সাথে ব্যবসা হচ্ছে।
বলছে আল্লাহ দেখতেছেন, দেখি বান্দা কি করে, বোঝেন নাই? আমার ভাইয়েরা, আছেন কেউ ইনশাল্লাহ 10,000 টাকা দেওয়ার মতো? আছেন কেউ? 2 নম্বরে ভাই নিয়ত করেন আল্লাহ দেওয়ার তৌফিক দিবে। আল্লাহ কিন্তু মন বুঝে ধন দেয়, বোঝেন নাই? মন বুঝে ধন দেয়। মনটারে বড় করেন, আল্লাহকে বলেন আল্লাহ তোমার মহব্বত দিয়ে তোমার রাস্তায় দিলাম, আল্লাহ 10,000 টাকার বিনিময় আল্লাহ তোমার টাকা দিও। বুঝলেন? আল্লাহকে বলবেন ইনশাল্লাহ। আছেন কোনো বাবাজান ইনশাল্লাহ? আছেন 10,000 টাকার মতো? দেনেও না একজন ভাই নেই? এতগুলো মানুষের ভিতরে ভাই মা কবর থেকে দেখতেছেন, বাবা কবর থেকে দেখতেছেন যে আমার সন্তান আছে সবচেয়ে বড় দানটা করবে আমার জন্য, আমার কবরকে জান্নাতে বাগান বানানোর জন্য। মা বাবা দেখতেছেন ভাই ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য দান করেন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। লিল্লাহি তাকবীর। আমার বাপ বাজান কি নাম তোমার?